আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম তাসনিয়া ডেইলি ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে বারান্দায় চলে এলাম রোদ পোহানোর জন্য। যেহেতু এখনো হালকা হালকা ঠান্ডা আছে, তাই এই রোদ পোহাতে খুব ভালোই লাগছিল বারান্দায় বসে। আমি 5 থেকে 10 মিনিটের মতো বারান্দায় বসেছিলাম। তারপর আমি রাতে কিছু কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম। এরপর প্রথমে 1 গ্লাস পানি খেয়ে নিলাম। তারপর কাঠবাদামগুলোকে খোসা ছাড়িয়ে এগুলোকে খেতে হবে, তাই আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম আর বাকি অংশটুকু গাছের মধ্যে দিয়ে দিলাম, গাছের জন্য ভালো হবে। ছাড়ানোর পর বাদামগুলো সবগুলো খেলাম। তারপর আরও কিছুক্ষণ রোদে বসেছিলাম। এরপর আমার বলেছিল কিচেনে কিছু প্লেট বাটি আছে, এগুলো ক্লিন করার জন্য, যেহেতু রাতে কিছুই ক্লিন করা হয়নি। আর এক পাশে এমন নাস্তা বানিয়েছিল, এই তো নাস্তাটাও খেয়ে নিলাম। তারপর 1 কাপ চাও খেয়ে নিলাম। দেন রুমে এসে দেখলাম যে ওয়ার্ডরোবটা পুরো এলোমেলো হয়ে আছে, তাই এটাও একটু ক্লিন করে নিলাম। বুঝি না এত ধুলোবালি কোথা থেকে আসে, এই তো ক্লিন করে গেলাম। তারপর আবার কিছুক্ষণ পরে এসে দেখবো যে ধুলোবালি জমে আছে। এখানে আমি ভেবেছিলাম যে আমার ভাই হয়তো গাছের কিছু দেখছিল মনোযোগ দিয়ে, পরে না দেখলাম যে আমাদের কিং কোয়েলের ছোট বাচ্চাটাকে ওইখানে ছেড়ে দিয়েছে। পাখিটা দেখতে ছোট হলে কি হয়েছে, এটা কিন্তু খুবই চালাক, দেখতে পাচ্ছেন আমার ভাই এটাকে ধরতেও পারতেছে না। দেন এটাকে ছোটো খাঁচাটার মধ্যে রেখে দিয়েছে, কিছুক্ষণ রোদের মধ্যে থাকবে, যেহেতু ইনকিউবেটরে থাকে এই পাখিগুলো। রাতে এখন একটু রোদ উঠেছে, তাই এগুলোকে এখানে দিয়ে। পাখিটাকে দেখতে এত কিউট লাগে, আমি এই পাখিটার নাম রেখেছি কিউটি। তারপর দুপুরের দিকে আমার বাড়ি গিয়েছিল, বাড়ি থেকে কিছু সবজি এনেছে, তার মধ্যে মিষ্টি কুমড়োটা কি কিউট লাগছে দেখতে। তারপর সন্ধ্যার দিকে আমি, আম্মু আর আমার বোন একটু বাইরে গিয়েছিলাম। আমার বোনের ভার্সিটির জন্য ব্যাগ লাগবে, আম্মু একটা ব্যাগ নেবে, তাই ব্যাগ দেখতে গিয়েছে প্রথমে গার্ডেন সিটিতে। ব্যাগের অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে, এই ব্যাগটা আমার বোনের খুবই পছন্দ হয়েছে। তারপর আমার আম্মু আমার বোন দুটো ব্যাগ নিয়ে ফেলেছে। আমার বোন ব্যাগটা আরো আগেই পছন্দ করে রেখে গিয়েছে। তারপর এই তো গার্ডেন সিটির নিচতলা একটা সুন্দর ফুলের দোকান আছে, সেখানে চলে যায়। আমাদের বাসার জন্য কিছু ফুল নিয়েছিলাম। দেন এখানে অনেক সুন্দর সুন্দর ম্যাগনেট দেখেছিলাম, ভেবেছিলাম একটা নিব, কিন্তু পরে আর নেওয়া হয়নি। এখানে অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট রয়েছে, তার মধ্যে আমার কাছে বাংলাদেশের এই ফ্রিজ ম্যাগনেট অনেক বেশি সুন্দর লেগেছে। যাই হোক, এখন নিতে পারিনি, কি হয়েছে, পরে যদি থাকে কখনো তাহলে পরে নিব আর কি। তারপর আমি পুরো দোকানটা ছোট একটা ভিডিও নিয়ে নিলাম। এরপরে জিনিসটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, কত এই যে শর্ট খেলাম এটা দিয়ে। এই যে টুকিটাকি কেনাকাটা শেষ করে এখন চলে যাচ্ছিলাম বাসার দিকে। তারপর যাওয়ার সময় এখানে একটা কার্পেট দোকানে ঢুকেছিলাম, বাসার জন্য দেখছিলাম, তবে ভালো লাগেনি। এই তো তারপর রিক্সা একটা নিয়ে বাসার দিকে চলে গিয়েছিলাম। যাওয়ার পথে আবার বোরকা একটা দেখতে গিয়েছিলাম, সব সময় পরার জন্য একটা বোরকা নিয়েছিলাম, এখান থেকে বানাতে দিয়েছিলাম আর কি। বাহিরে বের হলে তো ফুচকা মাছবি আমার খেতেই হবে, এত ভালো লাগে ফুচকা আমার কাছে, যদিও ফুচকা সবার কাছেই খুব ভালো লাগে। এখানে ওনারা বলেছিল ফুচকা দিতে নাকি 5 মিনিটের মতো লাগবে, কিন্তু ফুচকা দিতে অনেকক্ষণ লেগে গিয়েছিল। আমার বন্ধু পুরো টায়ার্ড হয়ে গিয়েছিল শপিং করে। এই তো তারপর আমাদের ফুচকাটা চলে এসেছিল, এত বেশি ভালো ছিল না, এত বেশি খারাপও ছিল না, এভারেজ ছিল আর কি। অপেক্ষা করতে করতে আমাদের ফুচকাটা চলে এলো এবং ফুচকাটা খেয়ে নিলাম। এখানে 2টা টক দিয়েছিল, একটা হচ্ছে মিষ্টি টক, একটা হচ্ছে তেঁতুলের টক। মিষ্টি টকটা আমার কাছে একটু ভালো লাগেনি, তাই আমি এটা খাইনি। এরপর 1 প্লেট পার্সেল নিয়ে নিই বাসার জন্য। আপনারা যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন। দেন আমরা শপিং শেষ করে একটা আন্টির বাসায় গিয়েছিলাম, সেখানেও গিয়ে চা, বিস্কিট, কেক অনেক কিছুই খাওয়া হয়ে গিয়েছে। তারপর সেখানে কিছুক্ষণ করে গল্প সল্প করে বাসায় চলে এসেছি। বাসায় এসে দেখলাম যে আব্বু রাতে কিছু সবজি বাজার করেছে, সেগুলো আপনাদের সাথে আনপ্যাক করতেছি আমি। এখানে 2 রকমের শাক, বাঁধাকপি, মূলা, সিম, তারপর ব্রকলি, এগুলো এনেছে। সবকিছু শেষ করে রাতের খাবারটা খেয়ে নিলাম। 1 কাপ দুধ আর একটা সিদ্ধ ডিম খেয়ে নিলাম, যেহেতু হালকা পাতলা একটু ডায়েটে আছি। এই তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।